নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হয়েছে চিংড়ি মাছের পাতুরি নারকেল বাটা দিয়ে কচু পাতাতে করব। এই সাইজে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে বেছে নেব। এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে বেছে নিয়ে এসেছি। এখন আমি কচু পাতা কেটে নিয়ে আসবো। এই যে দেখেন, আমি কচু পাতা কাটতে এসেছি। কচু পাতা কচি কচি দেখে আমি কাটবো। আমাদের ঘরের পাশে কচু পাতা। এই যে দেখেন কচু পাতাগুলো দেখেন কচি কচি, দেখেন কচির থেকে আমি কেটে নেব। এই যে দেখেন, আমি কচু পাতাটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি কচু পাতাটা এই যে শীতটা ফেলে দেবো। এই যে দেখেন, আমি 5টা পেঁয়াজ নিলাম, 2টো রসুন নিলাম, আমি ছাড়িয়ে নেব। এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই যে দেখেন, পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি সব এক এক করে বেটে নেব। এই যে আমি কটা শুকনো লঙ্কা নিয়েছি, প্রথম শুকনো লঙ্কাটা আমি বেটে নেব। শুকনো লঙ্কার সঙ্গে আমি কটা জিরা একসঙ্গে বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কাটা তুলে নেব। এবার রসুনটা বেটে নেব। এই যে আমি নারকেল নিয়েছি, নারকেলটা আগে কুড়িয়ে রেখেছি, নারকেলটা বেটে নেবো। এবার এই যে একটা বাটি নিয়েছি, বাটিতে এক এক করে সব দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা ধনের গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি। এবার সরষের তেলটা দিয়ে দেব। সব দিয়ে দিচ্ছি আমি। এবার ভালো করে মাখিয়ে নেব। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, ইচ্ছা করছিল নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে পাতুরি করব। এই যে দেখেন, ভালো করে মাখানো হয়ে গেছে। দেখেন এবার মাখানো হয়ে গেছে। এবার আমি কচু পাতাতে ঢেলে দেবো। এই যে কচু পাতাটা নিয়ে নিয়েছি, এই যে কচু পাতাতে দিয়ে ঢেলে দিচ্ছি। এই যে দেখেন, একটা কচু পাতার মধ্যে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। উপর দিয়ে এবার সরষের তেল দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে। আমি এবার কচু পাতাটা মুড়িয়ে দেবো। এবার যে মুড়িয়ে দেবো। এই যে দেখেন, এবার যে মুড়িয়ে নিচ্ছি, কিন্তু বেঁধে দেয়নি। ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, এতে দেবো আমি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দেবো। গরম হয়ে গেছে।
এবার আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা বাড়াবো না, কমিয়ে রাখবো। হয়ে গেছে, এবার আমি দেখব। এই যে দেখেন কচু পাতাটা নরম হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব। দেখেন বাকি পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি। 2 মিনিট হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেন কচু পাতা চিংড়ি মাছের পাতুরি এখন বানানো হয়ে গেছে। আমি এবার ঢেলে দেবো। এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এই যে দেখেন পাতাগুলো, কচু পাতাগুলো উঠে যাচ্ছে। দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। খেতেও এরকম খুব ভালো লাগে। এটা আমার কচু পাতা চিংড়ি মাছের পাতুরিটা রেডি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।